ক্যালেন্ডারে ঢুকে পড়েছে আশ্বিন মাস, আর আশ্বিন মাস মানেই শারদীয়া দুর্গোৎসব এবং দুর্গাপুজোতে এবার কাটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। তবে কি এই কটা দিনও বৃষ্টিতে ভিজে মাটি হবে উৎসবের আনন্দ? এই আশঙ্কা কিংবা এই প্রশ্ন কিন্তু করতে শুরু করেছে। তারই মধ্যে অশ্বিনী সংকেত দিল আবহাওয়া দপ্তর। বলে রাখি যে 26 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে আজকে, যে পূর্বাভাসের পরেই কিন্তু সাধারণ যারা পশ্চিমবঙ্গের নাগরিক, কলকাতা সহ দক্ষিণবঙ্গের যারা নাগরিক, তাদের কিন্তু মন আরো বেশি খারাপ হবেই। দুর্গাপূজার সময় যে বৃষ্টি থাকবে কার্যত তা পরিষ্কার করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 26শে সেপ্টেম্বর থেকে আগামী 2রা অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বৃষ্টি থাকবে এবং সেই ক্ষেত্রে বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ, সেই জলীয় বাষ্পের পরিমাণ বঙ্গোপসাগরে এত বেশি রয়েছে যে 2রা অক্টোবরের আগে বৃষ্টি যে কলকাতা তথা দক্ষিণবঙ্গকে বিদায় জানাচ্ছে না, সেই কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের যে মূল আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং বিজয় দশমী, এই প্রত্যেকটা দিন দিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি মহকুমা যে কোনো সময় ভাসতে পারে, সেই কথাই জানিয়েছে। তবে একটা স্বস্তির খবর কোথাও একটা দিয়েছে যে লাগাতার বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। অর্থাৎ কোথাও কোনো জেলায় হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলো, তারপর আবার সেই বৃষ্টি কমবে। তবে অশুভ সংকেত রয়েছে যে বৃষ্টিটা যেটা হবে সেটা স্বাভাবিকের থেকে কিন্তু বেশি বৃষ্টি হবে। এই সেপ্টেম্বর মাসে যে বৃষ্টির পরিমাণ জারি থাকে, সেই বৃষ্টির থেকে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হবে। কোথাও 300 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয় তাহলে কিন্তু যে মণ্ডপ, সেই মণ্ডপ সজ্জা কিন্তু খারাপ হবে এবং মাঠঘাট বা যে পুজো মণ্ডপগুলো কিন্তু একাংশ জলের তলায় থাকবে, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবেই যে পুজোর আগের যে দুদিনের পাট পুজোর যে বাজার, সেই বাজারও যে কোথাও বিঘ্নিত হবে, সেটাও কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আমরা জানি যে এই মুহূর্তে আজকে এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং আজকে উত্তরবঙ্গের সব জায়গাতেই কম বেশি ভারী বৃষ্টি হয়েছে। তো আগামী শনিবার এবং রবিবার মানেই হচ্ছে পুজোর মার্কেটিং। সেই পুজোর মার্কেটিং এর সময়তে স্বাভাবিকভাবেই এই বৃষ্টিতে কিন্তু পুজোর বাজারও কিন্তু বিঘ্নিত হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, যদি সেক্ষেত্রে বৃষ্টি হয় তাহলে সেটা শুধুমাত্র যে একটা যারা দর্শকরা কিংবা দর্শনার্থীরা ভিড় জমাবেন পুজো প্যান্ডেলে তাদের জন্য চিন্তা নয়, সেক্ষেত্রে চিন্তা হচ্ছে মৃৎশিল্পীদের, সেক্ষেত্রে চিন্তা হচ্ছে যারা প্যান্ডেল সাজাচ্ছেন তাদের ক্ষেত্র। তবে আপাতত স্বস্তির খবর যে টানা বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টি হলেও থাকতে পারে দফায় দফায় বৃষ্টিপাত। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।